সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। বন্ধুরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 190 জন জনবল নিয়োগ নেবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে, আমরা A to Z আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 6 জন জনবল নিয়োগ নেবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে টেইলার মাস্টার, SSC সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেইলারিং কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে সর্বনিম্ন 5 বছরের। উচ্চমান সহকারীতে 3 জন জনবল নিয়োগ নেবে। ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে। আর্টিস্ট ফর ডিজাইন, যেখানে 5 জন জনবল নিয়োগ নেবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্যাটার্ন ডিজাইন, যেখানে 5 জন জনবল নিয়োগ নেবে। চারু ও কারুকলার ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে 17 জন জনবল নিয়োগ নেবে। বিজ্ঞান বিভাগ থেকে SSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে 5 জন জনবল নিয়োগ নেবে। মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 20 জন জনবল নিয়োগ নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ 20 এবং বাংলায় 20 গতি থাকতে হবে, তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। মেকানিক্সে 17 জন জনবল নিয়োগ নেবে। এখানে অবশ্যই মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন, তবে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। হিসাব সহকারীতে 2 জন জনবল নিয়োগ নেবে। ব্যবসায় শিক্ষার্থীকে আপনার অবশ্যই মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া রয়েছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্টে 1 জন জনবল নিয়োগ নেবে 8ম শ্রেণী পাশে। ব্রয়লার অপারেটরে 5 জন জনবল নিয়োগ নেবে 8ম শ্রেণী পাশে। এছাড়া রয়েছে ইলেকট্রিশিয়ানে 4 জন জনবল নিয়োগ নেবে 8ম শ্রেণী পাশে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে 15 জন জনবল নিয়োগ নেবে। এখানে 8ম শ্রেণী পাশে অ্যাপ্লাই করা যাবে। অফিস সহায়কে সর্বমোট 67 জন জনবল নিয়োগ নেবে 8ম শ্রেণী পাশে। সকল জেলার প্রার্থীগণ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 67 জন জনবল নিয়োগ নেবে 8ম শ্রেণী পাশে। এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরীতে 5 জন জনবল নিয়োগ নেবে। এখানে 8ম শ্রেণী পাশে অ্যাপ্লাই করা যাবে। মালি, যেখানে 1 জন জনবল নিয়োগ নেবে। বাবুর্চিতে 1 জন জনবল নিয়োগ নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ। তো কত তারিখ থেকে অ্যাপ্লাই করা যাবে তা একটু আমরা দেখে নেই এবং কত তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা ফি প্রদান করতে হবে, সব আজকে আমরা দেখব। তো এখানে আবেদন শুরু হয়েছে 4 আগস্ট 2025 তারিখ এবং 31 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে 1 নং থেকে 13 নং পদের জন্য 100 টাকা ফি দিতে হবে এবং 14 থেকে 18 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদনের জন্য একটি লিঙ্ক রয়েছে। আপনারা চাইলে মোবাইল থেকেও সেই লিঙ্কের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। dort.teletalk.com.bd, এখানে রয়েছে dotr.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্য দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।